ফ্রেন্ডস মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাকিউট্রেট 20 mg ক্যাপসুলের ব্যাপারে। এটি একটি খুবই পপুলার একটি মেডিসিন, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডাক্তারবাবুরা স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ চামড়ার বিভিন্ন ধরনের প্রবলেমে এই মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন এবং এই ক্যাপসুল একটি খুব সুন্দর কাজ করে থাকে। অর্থাৎ এই ক্যাপসুল স্পেশালি ব্রণ বা একনের ক্ষেত্রে এই মেডিসিন খুব ভালো কাজ করে থাকে বা খুব ভালো রেজাল্ট হতে দেখা যায়। বা আপনার মুখে যদি অসম্ভব পরিমাণে পিম্পলস হচ্ছে, সে আপনি পুরুষ হতে পারেন বা মহিলা, অর্থাৎ ছেলে বা মেয়ে, উভয়ের ক্ষেত্রেই এই মেডিসিন খুব ভালো কাজ করে থাকে। এবং এও দেখা গেছে যে আপনি ব্রণর জন্য অসম্ভব পরিমাণে সেটা আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন ধরনের ক্রিম আপনি ব্যবহার করেছেন, কোনোভাবেই আপনার ব্রণ ভালো হচ্ছে না, সেক্ষেত্রে এই মেডিসিন খুব ভালো কাজ করে। আবার অনেক সময় দেখা যায় যে আপনাদের মুখে পিম্পলস ঠিক হচ্ছে না, অর্থাৎ একটি পিম্পলস ভালো হচ্ছে তো আরও দুটো পিম্পলস হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনোভাবেই আপনার ওই ব্রণ কোনোভাবেই ঠিক হচ্ছে না, অর্থাৎ কোনো মেডিসিনে বা কোনোভাবেই আপনি ঠিক করতে পারছেন না। তো সেক্ষেত্রে এই মেডিসিন দেওয়া হয় বা এই মেডিসিন খুব ভালো কাজ করে। সবার প্রথমেই বলি এই মেডিসিনের কম্পোজিশন কী রয়েছে এবং বলবো এর এমআরপি অর্থাৎ মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এবং এর ইউজ, ডোজ এবং সাইড এফেক্ট এই সব আমরা এই ভিডিওতে জানব। প্রথমেই বলি কম্পোজিশন। এই মেডিসিনের মধ্যে রয়েছে অর্থাৎ অ্যাকিউট্রেট 20 mg ক্যাপসুলের মধ্যে রয়েছে আইসোট্রেটিনিয়ন। এটি 5 mg, 10 mg, 20 mg এবং 50 mg এই ধরনের স্ট্রেংথে অ্যাভেলেবল রয়েছে। এই মেডিসিন আপনি মেডিকেল স্টোরে 302 টাকা দামে কিনতে পারেন, অবশ্য কিছুটা ডিসকাউন্ট আপনি পাবেন। এরপরেই বলি এর ইউজ বা কখন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। আমি প্রথমেই কয়েকটি কারণ বলেছি। এই মেডিসিন একনে বা ভালো করতে স্পেশালি ব্যবহার হয়ে থাকে। যখন কোনো স্কিনের প্রবলেম মেডিসিনে সারছে না, সেটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বা বড় কোনো স্কিনের সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছে না, তখন ডাক্তারবাবুরা এই মেডিসিন দিয়ে থাকেন এবং একনে বা ব্রণ ভালো করার কাজে এই মেডিসিন দিয়ে থাকেন। বিভিন্ন রকম ক্রিম বা বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যবহার করে আপনার কোনোভাবেই ব্রণ ভালো হচ্ছে না, সেক্ষেত্রে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে। বলি এই মেডিসিনের ডোজ বা খাওয়ার নিয়ম। যে কোনো মেডিসিন খাওয়ার আগে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এর ডোজ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এটি মূলত দেওয়া হয়ে থাকে বিভিন্ন বয়সে বিভিন্ন রকমভাবে দেওয়া হয়ে থাকে। কাউকে 5 mg দেওয়া হয়ে থাকে, কাউকে 10 mg, কাউকে আবার 20 mg। তো আপনার যে সমস্যার গতিবিধির ওপর নির্ভর করে এই মেডিসিনের ডোজ নির্ধারণ হয়ে থাকে। অর্থাৎ এর জন্য সবসময়ের জন্য চেষ্টা করুন ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নেওয়ার। তো তবুও বলবো, যদি আপনি নিজে ব্রণর জন্য স্পেশালি ব্রণের জন্য খেতে থাকেন, তো প্রথমে 20 mg রোজ একবার করে, অর্থাৎ রোজ রাতে বা দুপুরে একটি নির্দিষ্ট সময়ে আপনি খেতে থাকবেন 10 থেকে 20 দিন। এবং ব্রণ যখন কমে যাবে, অনেকটাই যখন কমে যাবে, তখন 5 mg 10 থেকে 20 দিন খাবেন, তারপরে এই মেডিসিন স্টপ করবেন। এরপরেই বলি এই মেডিসিনের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী হতে পারে। মোস্ট কমন যে সাইড এফেক্ট সেটি হলো ড্রাই মাউথ, অর্থাৎ ড্রাই লিপস, অর্থাৎ ঠোঁটগুলো শুকনো শুকনো ভাব হয়ে যেতে পারে। এটি কমন সাইড এফেক্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লিপস বা ঠোঁটগুলো শুকনো শুকনো হয়ে গেছে এবং ড্রাইনেস, স্কিনে একটি ড্রাইনেস বা শুষ্কতা চলে আসতে পারে। চামড়ায় যে কোনো জায়গায় স্কিনে ড্রাইনেস চলে আসতে পারে এবং র্যাশ দেখা দিতে পারে। র্যাশ অর্থাৎ চুলকানি, র্যাশ এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই হলো এই মেডিসিনের সাইড